রোজা রাখা দরকার নাই, নামাজ পড়ো না। রমজানের পাওয়ার রুটিন, একটা রুটিন যা সত্যি জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। রমজান শুধু রোজা রাখার মাস না, এটা নিজেকে নতুন করে গড়ার মাস। আজ আমি শেয়ার করব এমন একটা পাওয়ার রুটিন যেটা অনুসরণ করলে এই রমজানই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ। চলো শুরু করি দিনের সবচেয়ে শক্তিশালী সময় দিয়ে। ১. শেষ রাত, তাহাজ্জুদের সময়। এই সময়টা অন্যরকম, চারপাশে নীরবতা আর আকাশের দরজা খোলা। ২, ৪ বা ৮ রাকাত তাহাজ্জুদ, লম্বা সিজদা, নিজের ভাষায় কান্না করে দোয়া। ১০০ বার ইস্তেগফার, ৫০ বার দরুদ শরীফ। মনে রেখো, এই সময়ের কান্না কখনো বিফলে যায় না। এই সময়ই হৃদয় সবচেয়ে নরম থাকে। ২. ফজরের পর, দিনের ভিত্তি। ফজরের পরের সময়টাই তোমার পুরো দিন নির্ধারণ করে। ফজর নামাজ, ৩০ মিনিট কুরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন বা সূরা মুলক, সকালের জিকির। যদি সকালটা আল্লাহর জন্য শুরু করতে পারো, দিনটা নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। ৩. সকাল, ছোট আমল, বড় পরিবর্তন। ১৫ মিনিট জিকির, ১৫ মিনিট কুরআনের অর্থ পড়া, ৫ মিনিট নিজের দোয়া লিস্ট দেখা। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন আনে। ৪. জোহরের পর, শক্তি সংরক্ষণ। জোহর নামাজ, ২০ মিনিট সুন্নাহ ঘুম, ১৫ মিনিট তাসবিহ ও ইস্তেগফার। রমজানে শক্তি বাঁচাতে পারলে রাতের ইবাদত হবে আরও গভীর। ৫. আসরের পর, দোয়ার সোনালি সময়। আসর নামাজ, ১ পারা কুরআন, না পারলে অর্ধেক। ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ। ইফতারের আগে ২০ মিনিট শুধু দোয়া। ইফতারের আগে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এই সময়টা নষ্ট করো না। ৬. ইফতার ও মাগরিব, খেজুর ও পানি দিয়ে ইফতার, ইফতারের দোয়া, মাগরিব নামাজ, হালকা খাবার। পেট ভরে গেলে মন ভারী হয়, হালকা থাকলে ইবাদত সহজ হয়। ৭. এশা ও তারাবি, এশা নামাজ, তারাবি, ১৫ মিনিট কুরআন বা জিকির, ১০ মিনিট নিজের ভুলের জন্য তওবা। যে রমজানে কাঁদতে পারে সে বদলে যায়। প্রতিদিনের ৭টি শক্তিশালী আমল: ২০ মিনিট কুরআন, ১০০ বার ইস্তেগফার, ১০০ বার দরুদ, ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার, সকাল সন্ধ্যার জিকির। এই ৭টা ধরে রাখতে পারলে রমজান শেষে তুমি আগের মানুষ থাকবে না। শেষ ১০ দিন বিশেষ প্রস্তুতি: নফল নামাজ, কুরআন, দোয়া, বেশি বেশি ক্ষমা প্রার্থনা। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এটা শুধু একটা রাত না, জীবন বদলে দেওয়ার সুযোগ। রমজান শুধু একটা মাস না, এটা একটা সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ, হৃদয় পরিষ্কার করার সুযোগ, আল্লাহরও আরও কাছে যাওয়ার সুযোগ। যদি এই রুটিনটা মেনে চলতে পারো, তাহলে এই রমজানই হতে পারে তোমার জীবনের নতুন শুরু ইনশাআল্লাহ। শাবাবের নিয়তে শেয়ার করে দাও, হয়তো কারো জীবন বদলে যাবে। হোয়াইট।